আজ বানাবো আমি ডিম কারি। ডিম কারি তো অনেক খেয়েছেন, একবার এরকম ভাবে ডিমের কারি খেয়ে দেখুন। এর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি প্রেসারে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দেব সামান্য নুন। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। প্রেসারে 3-4টে সিটি দিয়ে নিতে হবে, তাহলে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নেব। এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটিকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এবারে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পেঁয়াজটি আমার গ্রেট হয়ে গিয়েছে। এবার আমি রসুনটিকেও গ্রেট করে নেব। রসুনটিও গ্রেট হয়ে গিয়েছে। এবার আদাটিকেও আমি গ্রেট করে নেব। আর কাঁচা লঙ্কাটিকে আমি কুচি কুচি করে কেটে নেব। মশলাটি আমার তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমার ডিমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি প্রেসার থেকে ডিমগুলোকে বের করে নেব। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে ডিমগুলো ঠান্ডা হয়ে যায়। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম চাকুর সাহায্যে আমি পুরো খোসাটাকে ফেটিয়ে নেব, তাহলে এটি ছুলতে সুবিধা হবে। এরকম করে ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি দুভাগ করে নেব। সবগুলো ডিমকে আমি দুভাগ করে নিয়েছি। এবার আমি ডিমের থেকে কুসুমগুলোকে বের করে নেব। এরকম ভাবেই আমি ডিমগুলো থেকে সবগুলো কুসুম বের করে নিয়েছি। সবগুলো কুসুম বের করা হয়ে গিয়েছে। এদিকে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য নুন। এর সঙ্গে এবার কুসুমগুলোকে ভালো করে মেখে নেব। মেখে এবার আমি এগুলোকে ছোট ছোট বল করে নেব। করে আবারও ডিমগুলোর মধ্যে ভরে দেব। ভালো করে ভরে দিতে হবে। ভরে দিয়েছি। এবার আমি এদিকে নিয়ে নিয়েছি আটা। সামান্য নুন দিয়ে দেব। এবার এটিকে ভালো করে একটি ব্যাটারে তৈরি করে নিতে হবে। ভালো করে পাতলা ব্যাটার করে নিতে হবে। এরকম ভাবে করে নেব। ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটি আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি আটার ব্যাটারটির মধ্যে ডিমগুলো কোট করে নেব। এবার তেলে ছেড়ে দেব। এরকম করে আমি সবগুলো ডিম তেলের মধ্যে দিয়ে দেব। এবার যখন দেখবে এক পাশে হয়ে গিয়েছে, তখন আরেক পাশে উল্টে দেব। এরকম ভাবেই ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকম ভাবেই আমি সবগুলো ডিমকে ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভি তৈরি করে নেব। এবার এদিকে ওই তেলেই দিয়ে দেব আমি গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এক দুবার নেড়েই দিয়ে দেব এতে আমি টমেটো কুচি। দিয়ে দেব সামান্য নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার আমি ভালো করে নেড়ে নেব। টমেটোগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর যেই মশলাগুলো আমি গ্রেট করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়েই মশলাটিকে আমি কষিয়ে নেব। মাঝে যখন দেখবো টমেটোগুলো গলে গিয়েছে এরকম করে ঘেঁটে দিতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে মিশিয়ে যায়। এরকম করেই মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় মশলাটি। মশলাটির থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব আমি এতে জল। জল দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার আমি ঝোলটিকে ফুটিয়ে নেব। জলটি আমার ফুটে গেলেই আরো কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে আমি ভেজে রাখা ডিমগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবার ডিমগুলো ছেড়ে দিয়েছি, এবার নেড়ে নেব। নেড়ে আমি ঝোলটিকে ঘন করে নেব। যখন দেখবে ঝোলটি এরকম মাখো মাখো হয়ে আসছে, আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। ঝোলটি ঘন হয়ে গেলেই আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরো এক দুবার নেড়ে নেব। নেড়ে আমি নামিয়ে নেব। এরকম ভাবে ডিম কারি গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে, দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।